ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ আমি দ্য হন্টেড প্যালেসের এপিসোড 12 এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে গাংচুরি বিবির শোকে ভীষণ কষ্টে ছিল। সে বলে মানুষ মরে গেলেও তার আত্মা বেঁচে থাকে, কিন্তু এক ডেটি মারা গেলে তার আর কোনো ট্রেস পাওয়া যায় না, যেন মনে হয় সে কোনোদিনই ছিল না। রাতে গাংচুরি কাঁদতে কাঁদতে ইউরিকে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কাঁদলে কি এই কষ্টটা কমবে? গাংচুরির অবস্থা দেখে ইউরি তাকে হাগ করে বলে আমার তুমি ক্ষমা করো, আমার জন্য বিবি মারা গেছে। পরদিন রাজার দাদু ইউরি ও গাংচুরিকে ধরে এনে জানতে চায় তারা পুংসানের সাথে কি করছিল। এই সময় খবর পেয়ে রাজা সেখানে আসে। রাজা রেগে তার দাদুকে এসব কি হচ্ছে জানতে চাইলে ইউরি বলে যে পুংসান পুরনো মন্দিরের নিচে ঘাঁটি গেড়েছে। এতে রাজার দাদু ইউরিকে থামিয়ে তাদের ওপরে দোষ চাপানোর ট্রাই করলে রাজা বলে সেই ইউরি ও গাংচুরিকে পুরনো মন্দিরে পাঠিয়েছিল। এরপর রাজার দাদু ও তার লোকেরা সেখান থেকে চলে গেলে রাজা ইউরিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইউরি বলে পুংসানের মালিক কে তা আমি জেনে গেছি, লোকটা আপনার দাদু লর্ড বংইন। এই শুনে সবাই চমকে ওঠে। রাজাও এটা বিশ্বাস করতে পারে না, তার মনে হয় ইউরির হয়তো কোথাও ভুল হয়েছে। অন্যদিকে বংইন পুংসানকে রেখে জানতে চায় ইউরি ও গাংচুরি এখন বেঁচে কেন রয়েছে। এতে পুংসান নির্ভয়ে জানায় গত রাতে দানব ড্রাগনের ম্যাজিক্যাল পাল পেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। পরদিন গাংচুরিকে আপসেট দেখে গুম বুঝতে পারে না তার কি হয়েছে। এদিকে রাজা গোপনে তার দেহরক্ষীকে বংইনের উপর নজর রাখতে বলে। অন্যদিকে ইউরি গেসবকে নিয়ে রানী জংজনের কাছে যায়। গেসব বলে ইউরি ও ইউনগাপের ইয়নদাম ভিলেজে থাকালীন সে তাদেরকে দানবের হাত থেকে রক্ষা করবে। পরের দিনে ইয়নগাপের শরীর ভালো নয় শুনে রাজা অস্থির হয়ে পড়ে। দানব যে ইয়নগাপের প্রিয়জনকে মেরে শক্তিশালী হয়ে পড়েছে এটা জেনে রাজা বলে তাদের যা করার জলদি করতে হবে, কালই তারা ইয়নদাম ভিলেজে যাবে। নেক্সট দিনে রাজার সহচর ইউরির কাছে গাংচুরির শরীরের অবস্থা জানতে চায়। সহচর বলে রাজা গাংচুরির সঙ্গ পছন্দ করে, কখনো কখনো গাংচুরির জন্য রাজার মুখেও হাসি দেখা যায়। এই বলে সে ইউরিকে একটা খাবারের বাক্স দিয়ে বলে এগুলো সে স্পেশালি গাংচুরির জন্য বানিয়েছে। এই শুনে ইউরি তাকে ধন্যবাদ জানায়, কিন্তু গাংচুরি তখনও শোকে ডুবেছিল। সে না খেয়ে উঠে পড়লে ইউরির তাকে দেখে কষ্ট হয়। এদিকে গুম তার মন ভালো করার জন্য তাকে মিট খেতে দেয়। গুম বলে সে যদি এভাবে না খেয়ে থাকে তবে তার শরীর অসুস্থ হয়ে পড়বে। এদিকে গুমকে তার জন্য চিন্তা করতে দেখে গাংচুরি স্মাইল করে। পরদিন রানী দোয়াগে রাজাকে জানায় ইয়ঙ্গিরের ন্যানি তাকে পুংসানের খোঁজ দিয়েছিল, তবে তিনি ন্যানিকে জেরা করে জেনেছেন যে লর্ড বংইনি ন্যানিকে এটা তাকে বলতে বলেছিল। এই শুনে রাজা কষ্ট পায়। রানী দোয়াগে তার কাছে ক্ষমা চেয়ে তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়। নেক্সটের দেহরক্ষী জানায় সে পুংসানের দাস ও বংইনের দেহরক্ষীকে একসাথে কথা বলতে দেখেছে। এই শুনে রাজার চোখে জল এসে যায়। পরের দিনে রাজা বংইনকে ডেকে পাঠায়। রাজা তার বাবার মারা যাওয়ার দিনের কথা মনে করিয়ে বলে আমার সেদিন মনে হয়েছিল তুমি আমায় প্রোটেক্ট করবে, তোমার সাথে আমি সেফ ফিল করেছিলাম, তবে এসব বদলে গেল কি করে? কি করে তুমি নিজের জামাইকে মারলে? কি করে নিজের নাতি ও তার সন্তানদের মারার চক্রান্ত করতে পারলে? কেন তুমি এক দানবের সাহায্যে আমাদের ক্ষতি করতে চাইছো? এসব শুনে বংইন হেসে বলে এসব তার জন্যই হচ্ছে। সে তাকে বারবার বলে গেছে যে কোনো মন্ত্রীদের সাথে সে যেন শত্রুতা না করে। তার কাছে কি কোনো প্রমাণ আছে যে সেই দানবকে কাজে লাগিয়েছে? তার চেয়ে বরং সে ইউরির মাথায় সব দোষ চাপিয়ে দিক। এই বলে সে হাসতে থাকলে রাজা তার চোখের জল মুছে জানায় তার কোনো প্রমাণের দরকার নেই, কারণ বংইন নিজের মুখে যা বলার বলে দিয়েছে। এই বলার সাথে সাথে রুমে বাকি মন্ত্রীরা জড়ো হয়। রাজা সবার সামনে বংইনের পদ কেড়ে নিয়ে তাকে নির্বাসনের হুকুম দেয়। পরদিন ইউরি ভাবে গাংচুরি কষ্টে আছে, তাই তাকে এই অবস্থায় জোর করা তার উচিত না। এই ভেবে সে বেরোলে দেখে গাংচুরি ইয়নদাম ভিলেজে যাওয়ার জন্য রেডি হয়ে তার অপেক্ষা করছে। গাংচুরি বলে তুমি বলেছিলে আমি যেন তোমায় হেট করি, তোমার কি মনে হয় আমি এটা করতে পারবো? আমি দানবের থেকে ঠিকই বদলা নেব। পরের দিনে বংইনকে জেলখানায় নিয়ে যাওয়া হতে থাকলে একদল লোক এসে সিপাহীদের মেরে বংইনকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর বংইন পুংসানকে হুকুম দেয় যে এখনই যেন দানব রাজাকে মেরে ফেলে। এতে পুংসান তাকে কিছুদিন ওয়েট করতে বলায় বংইন রেগে যায়। তখনই দানব এসে বংইনকে মেরে ফেলে। নেক্সট দিনে রাজা ইয়নদাম গ্রামের সীমান্তে এসে বলে এখানে ইউরি ও ইয়নগাপের জন্ম। এখানে 100 বছর আগে গাংচুরি আকাশ থেকে পড়েছে, আর
এখানে দানবও জন্মেছে। এরপর রাজা তার সহচরকে ম্যাজিস্ট্রেটের থেকে 100 বছর আগের কোনো তথ্য জানতে বলে। পরে বনু রাজাকে দেখে চমকে গিয়েছিল। রাজা জানায় সেই ইয়নগাপের কথায় এ গ্রামে ঘুরতে এসেছে। এদিকে বনু কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। পরে গাংচুরি ইনসানের নাম নিলে ইয়োরি একটু জেলাস হয়। এতে গাংচুরি হেসে তাকে চিন্তা করতে বারণ করে বলে তাদেরকে বনুর পূর্বপুরুষের বিষয়ে জানতে হবে। তা যদি বনুর ফ্যামিলির কেউ তাদের ক্লোজ হয় তবে কাজটা করতে ইজি হবে। অন্যদিকে সহচর ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে পুরনো নথিপত্র ঘাটতে থাকলে ম্যাজিস্ট্রেট জানায় 100 বছর আগে যুদ্ধের সময় বেশিরভাগ নথি আগুনে নষ্ট হয়ে গেছে। সে আরো জানায় যে 100 বছর আগে রাজা একবার তাদের গ্রামে আশ্রয় নিতে এসেছিল। এদের সহচর বলে সে কি রাজা ইয়োনজাং এর কথা বলছে। এদিকে রাজা অনুর পূর্বপুরুষ জয় গিলসাং এর লেখার প্রশংসা করে বলে সে কি গিলসাং এর লেখা কিছু বই পড়তে পারে। এদিকে এই শুনে বনু অস্বস্তিতে পড়ে যায়। রাজা 100 বছর আগে যুদ্ধের সময় লেখা কোনো বই পড়ার জন্য চাইলে বনু বিষয়টা এড়ানোর ট্রাই করে। অন্যদিকে ইয়োরি বনুর বাড়ি থেকে এক পাওয়ালা ভূতটার অস্তিত্ব পাচ্ছিল। এমন সময় সে ইনসানকে অদ্ভুত আচরণ করতে দেখে বোঝে যে তাকে এক পাওয়ালা ভূতটা পজেস করেছে। ইনসান ছুটে বনুদের কাছে পৌঁছে গেলে রাজা সেপাইরা তাকে ঘিরে ধরে। তখন ইয়োরি এসে জানায় ইনসানকে ভূতে ধরেছে। এদিকে ইনসানের ভেতরে থাকা ভূতটা ইয়োরির উপর রেগে গেলে ইয়োরি বনুকে জানায় সে যেন তাকে সবটা বলে, নয়তো সে ইনসানকে বাঁচাতে পারবে না। এদিকে বনুকে চুপ থাকতে দেখে মাক জানায় এক তান্ত্রিক বলেছে যে ইনসানের উপর পূর্বপুরুষদের অভিশাপ পড়েছে। এতে ইয়োরি বলে এটা কোনো পূর্বপুরুষের অভিশাপ নয়, এক পাওয়ালা একটা ভূত ইনসানকে পজেস করেছে। এ কথায় বনু ঘাবড়ে যায়। এদিকে ভূতটা বলে ওঠে তুমি আমায় মেরে ফেলেছ। এদিকে সব শুনে রাজা বনুর কাছে সত্যিটা জানতে চাইলে বনু বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ওর নাম বনসু। ও বই বিক্রি করত। একদিন ও আমার পরিবারের কিছু বই চুরি করে, তাই আমি ওকে শিক্ষা দেওয়ার জন্য পাকড়াও করতে চাই, কিন্তু একটা অনিচ্ছুক ব্যাপার ঘটে যায়। রাজা এটা কতদিন আগের ঘটনা জিজ্ঞেস করায় বনু 5 বছর বলে। এতে রাজা বোঝে এজন্য বনু রাজধানী ছেড়ে গ্রামে চলে এসেছে। রাতে সহচর রাজাকে রাজা ইয়োনজাং এর আশ্রয় নেওয়ার কথাটা বললে গাংচুরি বলে নিশ্চয় রাজা ইয়োনজাং ও দানবের মধ্যে কোনো যোগসূত্র আছে, আর এটা ভালো করে জানতে গেলে তাদের বনসুর চুরি করা বইগুলো লাগবে। পরের দিনে গাংচুরি সহচরের দেওয়া খাবারগুলো খাচ্ছিল। সহচর এসে বলে ইয়োরি তাকে বলেছে নিশ্চয়ই যে এগুলো সে তার জন্য এনেছে। এই শুনে গাংচুরি সহচরকেও খেতে বললে সহচর খুশি হয়। সে জানায় তার এক বোন ছিল যাকে সে ছোটতেই হারিয়েছে। তারা এতটাই গরিব ছিল যে তার বোনের চিকিৎসা তারা করাতে পারেনি, তাই সে বাড়ির কথা ভেবে রাজার কাছে চাকরি করছে। গাংচুরি জানতে চায় মানুষেরা কি করে প্রিয়জনকে হারানোর কষ্ট ভোলে। এতে সহচর জানায় সময় সবকিছু ভুলিয়ে দেয়। নেক্সট দিনে ইয়োরি ইনসানের থেকে এক পাওয়ালা ভূতটাকে বের করলে ভূতটার রাগে ইয়োরির গলা টিপে ধরে। তবে গাংচুরি এসে ইয়োরিকে বাঁচায়। এরপর গাংচুরি ভূতটাকে তাড়া করে তাকে ধরে ফেলে। গাংচুরি জানতে চায় তার বনুর উপর এত রাগ কেন। এতে ভূতটা বলে বনুর কাছে একটা বই আছে যাতে প্রচুর রাজকীয় সিক্রেটস লেখা আছে। আমি বইটা সবার সামনে আনতে চেয়েছিলাম। গাংচুরি বইতে কি লেখা আছে জিজ্ঞেস করলে ভূতটা বলে ওতে 100 বছর আগে রাজা ও এক মিলিটারি অফিসারের গল্প লেখা আছে। নেক্সট দিনে ইয়োরি বনুকে জানায় তার ভূতটাকে ধরে ফেলেছে, তবে ভূতটা একটা বই কোথায় লুকোনো আছে সেটা সে বলে গেছে। এই সময় রাজা বলে এটা নিশ্চয়ই সেই বইটাই হবে যেটা বনসু চুরি করেছিল। এতে বনু বলে একটা ভূতের কথায় তাদের বিশ্বাস করা উচিত নয়, সে মিথ্যে বলেছে। নেক্সট দিনে বনু চুপি চুপি একটা ফাঁকা ঘরে আসে। এখানে পাস্টের সিনে দেখা যায় ভুল করে বনুর পূর্বপুরুষ গিলসাং এর লেখা দ্য অ্যান্থোলজি অফ লাইট অ্যান্ড ডার্কনেস নামের বইটা বনসুর কাছে চলে এলে বনসু সেটা নিয়ে বনুকে ব্ল্যাকমেল শুরু করে। সে ভয় দেখায় যে বইটা সকলের সামনে এলে বনু ও তার পরিবারের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। পরের দিনে বনসুর মাথায় একটা প্ল্যান আসে। সে বনুর বাড়ির একটা জায়গায় বইটা লুকিয়ে রাখে। এরপর সে বনুর কাছ থেকে টাকা নিলেও বইটা দেয় না, উপরন্তু ব্ল্যাকমেল করে আরো টাকা দাবি করে। এতে বনু রেগে গেলে তাদের মধ্যে হাতাফাই হয়, আর অ্যাক্সিডেন্টলি একটা লোহার যন্ত্র বনসুর পেটে ঢুকে গেলে বনু কুঠার দিয়ে তাকে মেরে ফেলে। এখন
এখন বনু গোটা ঘর খুঁজে গেটসিং এর লেখা বইটা খুঁজে পায়। এরপর সে বইটা আগুনে নষ্ট করতে চায়, কিন্তু গাংচুরি এসে তা বাঁচিয়ে রাজার হাতে তুলে দেয়। পরের সিনে দানবের মাথায় রাজার বলা কথাগুলো ঘুরছিল যে সে তার সামনে মাথা নামাবে না। এই সময় দানব ইয়নগাপের আত্মাকে তার শরীর থেকে বের করে। আর এখানে এপিসোড 12 শেষ হয়। এখন এরপর কি হবে জানতে হলে ভিডিওটাতে লাইক ও কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।